সমস্যাহীন পৃথিবী কখনো হয় না। সমস্যা, অভাব, নেগেটিভ, অবসর এগুলো সব কিছুই থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এসব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন চলা, আমাদের জীবন কখনোই থেমে থাকে না। তো আজকে আমি কাঁচকলা দিয়ে শুটকি রান্না করতেছি। অনেক আপুরাই আজকে আমার কমেন্টস করেছেন এই ছবিতে। অনেক আপুই বলেছে কাঁচকলা দিয়ে শুটকি কখনো খায়নি। তো আমি যেভাবে রান্না করতেছি রেসিপিটা দিচ্ছি, এভাবে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো প্রথমে শুটকিটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু তেল ছাড়াই খালি খোলায় ভেজে নিয়েছি। এরপর ওখানে আমি তেল দিয়ে মরিচ, পেঁয়াজ, রসুন, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে শুটকিটাকে কষিয়ে নিয়েছি। এরপরে ওখানে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে একবারে পানি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঘুটনির সাহায্যে আমি ঘেটে নিয়েছি। আর এখানে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, কারণ শুটকির যে ফ্লেভারটা, এই ফ্লেভারটাই ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে কাঁচকলাটা আরেকটু চিকন করে কাটতে পারেন। আজকে আমাদের কাঁচকলাটা একটু মোটা করেই কেটে নিয়েছি, তারপরেও কিন্তু খেতে ভালোই লেগেছে। আর এই কাঁচকলাগুলো ছিল কিন্তু আমাদের এই গাছের একেবারে ফরমালিন মুক্ত, টাটকা, তাই খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁচকলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। যে কোনো মাছ দিয়ে বলেন বা ইলিশ মাছ দিয়ে বলেন আর এমনিতেও বলেন, ভালোই লাগে খেতে। কিন্তু সরিষা বাটা দিয়েও কাঁচকলা, ইলিশ মাছ দারুণ হয় রান্না। আর এরপরে গতকালকে পাট শাক কিনে নিয়েছিলাম গ্রামেরই একজনের কাছ থেকে। তো পাট শাকগুলো কিন্তু ভালোভাবে মানে মোলায়েম হয়নি, দেখেন কেমন জানি পাতা পাতা হয়ে আছে। আমি তো ভেবেছিলাম খেতে পারবো কিনা। তো তারপরেও মাশাল্লাহ খেতে কিন্তু ভালোই লেগেছে। কাঁচকলার ডাল আর তার সঙ্গে পাট শাক ভাজি অনেক ভালোই লাগে খেতে। আর তো মুরগির মাংস রান্না করতেছি একটু আলু দিয়ে আজকে। তো ফার্মের মুরগি রান্না করার সময়টা কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হয়। এরপরে সবগুলো মশলা ওখানে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করতেছি। তো প্রথমে পেঁয়াজের মধ্যে কিন্তু হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। হলুদ লবণ দিয়ে ভেজে নিলে কালারটাও সুন্দর আসে, আর লবণ দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে আসে, বেশি সময় লাগে না। আর এরপরে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তো মাংসগুলো দিয়েছি। মাংসগুলো সব কষিয়ে আবার আলুগুলো দিয়ে একেবারেই কষিয়ে নিয়ে আজকে একটু ঝোল করে রান্না করলাম। আর আমাদের কয়েকটা গাছে সুপারি পেকেছে, সুপারিগুলো পেরে নিতে পারতেছি না, শুধু পড়ে পড়ে যায়। যে যখন যায় তখনই কুড়িয়ে নিয়ে যায়। তো রান্নাবান্না শেষ, গোসল খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এমন সময় আপনাদের ভাইয়ের ফোন চলে আসলো। তো বলতেছে যে আজকে দাওয়াত ছিল, তো তুমি যাওনি কেন? বারবার ওনারা ফোন দিচ্ছে। আমার একদমই মনে ছিল না আজকে গ্রামে আমাদের একটা দাওয়াত ছিল। তো এই আমাদের নতুন বউ, কেমন লাগতেছে দেখতে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। ওর বাবার বাড়ি থেকে কিন্তু এখন পর্যন্ত মেনে নেয়নি। মেয়েটা কিন্তু চলে আসে ছেলের টানে, ছেলের বাড়িতে আসার পরে এখানেই কিন্তু আপনাদের ভাই সবাই মিলে ধুমধাম করেই ওদের বিয়ে দিয়েছে। তো দেখেন ছেলে মেয়ে দুজনেই কিন্তু খুশি দুজনকেই পেয়ে। নতুন দাম্পত্যের জন্য সবাই একটু দোয়া করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লেগে থাকলে ফলো দিবেন।